এখন আমি বানাচ্ছি আলুর পকোড়া। তো আলুর পকোড়া বানানোর জন্য আলুগুলোকে মেশিনে গ্রেট করে নিয়েছি, আর আলুর মধ্যেই দিয়েছি বেসন, পাকা পাকা লঙ্কা, চালের গুঁড়ো, কিছুটা নুন, আর দিয়েছি কালো জিরে। সমস্ত কিছুকে খুব ভালো করে চটকে মেখেছি, কোনো রকম জল দিইনি। বেশ শুকনো করে মাখা হয়েছে। মেখে এই রকম বড়ার আকারে ভেজে নিচ্ছি। তো আলুর পকোড়াগুলো খুব ভালো লাগে এই রকম নিরামিষের দিনে খেতে। যেহেতু পরপর 3 দিন নিরামিষ চলছে, তো নানান রকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করছি, তবুও বাচ্চাদের নিরামিষ আর ভালো লাগছে না। আজকে তো চড়ক পুজো, চড়ক পুজোর শুভেচ্ছা জানাই সবাইকে। তো আমাদের ও বাড়িতে চড়ক পুজো হয়। চড়ক পুজো হয় বলতে এখন আর কেউ নেই ওই বাড়িতে। শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন তখন তিনি বেশ 7 দিন মতো নিরামিষ খেত, আর আমাদের বলতো তোরা 1-2 দিন খা, আর আমি তো এখানে মানছি, তোদেরকে দূর থেকে এতদিন নিরামিষ খেতে হবে না, যেহেতু আমার বাড়িতেই পুজো হয়। তো আজকের চড়ক পুজো, যেই কারণে নিরামিষ তো চলবেই। আর বাচ্চাদের জন্যই বানিয়ে নিলাম বিশেষ করে এই আলুর পকোড়াটা। দেখো একদম লাল হয়ে গেছে, খুব ভালো করে 2 পিঠ ভেজে নামাবো। আর বড়াগুলো খুব ক্রিস্পিও হয়েছে খেতে, আর দারুণ টেস্টি লাগে এইরকম বড়া। তো নিরামিষের দিনে এরকম বড়া তোমরাও বানিয়ে নিতে পারো, ভালো লাগে।